আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আপনারা দেখছেন ইসলামিক চ্যানেল ইবাদতের পথে। আজকে আমাদের এই ভিডিওতে আপনাদের জানাবো রোমক এবং পারসিকদের যে যুদ্ধের বিবর্ণ কাহিনী রয়েছে সে কাহিনীটি। চলুন আমরা রোমক এবং পারসিকদের যুদ্ধের কাহিনীটি বর্ণনা করার পূর্বে আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চাপ দিয়ে সঙ্গেই থাকবেন। চলুন আমরা জেনে নিই রোমক এবং পারসিকদের যে যুদ্ধের কাহিনীটি রয়েছে তার বিস্তারিত বিবরণ। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালমান এর মক্কার অবস্থানকালে পারসিকরা রোমকদের ওপর আক্রমণ করে। তাদের এই যুদ্ধ শাম দেশের আজরুত ও বুসরার মধ্যস্থলে সংঘটিত হয়। এই যুদ্ধে চলাকালে মক্কার মুশরিকরা পারসিকদের বিজয় কামনা করত, কেননা শিরক ও প্রতিমা পূজায় তারা ছিল পারসিকদের সহযোগী। এরপর মুসলমানদের আন্তরিক বাসনা ছিল রোমকরা বিজয়ী হোক, কেননা ধর্ম ও মাযহাবের দিক দিয়ে তারা ইসলামের নিকটবর্তী ছিল। কিন্তু হলো এই যে তখনকার মতো পারসিকরা যুদ্ধে বিজয় লাভ করে, এমনকি তারা কনস্টান্টিনোপল অধিকারও করে নিল এবং সেখানে উপাসনালয়ের জন্য একটি অগ্নিকুণ্ড নির্মাণ করল। এটা ছিল পারস্য সম্রাট পারভেজের সর্বশেষ বিজয়। এরপর তার পতন শুরু হয়, মুসলমানদের হাতে সম্পূর্ণ নিশ্চিহ্ন হয়ে গেল। এই ঘটনায় মক্কার মুশরিকরা আনন্দে আত্মহারা হয়ে গেল এবং মুসলমানদেরকে লজ্জা দিতে লাগলো যে তোমরা তা যাদের সমর্থন করতে তারা হেরে গেছে। ব্যাপার এখানে শেষ নয়, বরং আহলে কিতাব রোমকরা যেন পারসিকদের মোকাবিলায় পরাজয় বরণ করেছে, তেমনি আমাদের মোকাবেলায় তোমরাও একদিন পরাজিত হবে। এতে মুসলমানেরা আন্তরিকভাবে দুঃখিত হয়। সূরা রমের প্রাথমিক আয়াতগুলো এই ঘটনা সম্পর্কে অবতীর্ণ হয়েছে। এসব আয়াত ভবিষ্যদ্বাণী করা হয়েছে যে কয়েক বছর পরেই রোমকরা পারসিকদের মোকাবিলায় বিজয়ী হবে। এর স্বাদ হলো অর্থাৎ আলিফ লাম মিম। রোমকরা পরাজিত হয়েছে নিকটবর্তী এলাকার এবং তারা তাদের পরাজয়ের পর অতি সত্বর বিজয়ী হবে কয়েক বছরের মধ্যে। সূরা রম আয়াত 1 থেকে 4 নম্বর। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এসব আয়াত শুনলেন তখন মক্কার চতুষ্পার্শ্বে এবং মুশরিকদের সমাবেশ ও বাজারে উপস্থিত হয়ে ঘোষণা করলেন, তোমাদের হর্ষোৎফুল্ল হওয়ার কোনো কারণ নেই। কয়েক বছর মধ্যেই রোমকরা পারসিকদের বিরুদ্ধে জয়লাভ করবে। মুশরিকদের মধ্যে উবাই ইবনে খালফ কথা ধরল এবং বলল, তুমি মিথ্যা বলছো, এরূপ হতে পারে না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহর দুশমন, তুমি মিথ্যাবাদী। আমি এ ঘটনার জন্য বাজি রাখতে প্রস্তুত আছি। যদি 3 বছরের মধ্যে রোমকরা বিজয়ী না হয় তবে আমি তোমাদের 10টি উষ্টি দেব। উবাই এতে সম্মত বলল বাহুল্য যে এটা ছিল জুয়া, কিন্তু তখন জুয়া হারাম ছিল না। এ কথা বলে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কাছে উপস্থিত হয়ে ঘটনা বিবৃত করলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি তো 3 বছরের সময় নির্দিষ্ট করিনি, কাজে 3 থেকে 9 বছরের মধ্যে এ ঘটনা ঘটতে পারে। তুমি যাও এবং উবাইকে বলো যে আমি 10টি উষ্টি স্থলে 100 উষ্টি রাজি আছি, কিন্তু সময়কাল 3 বছরের পরিবর্তে 9 বছর এবং কোনো রিওয়ায়েতের মতে 7 বছর নির্দিষ্ট করেছি। হয়তো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আদেশ পালন করলেন এবং উবাই নতুন চুক্তিতে সম্মত হলো। বিভিন্ন হাদিস থেকে জানা যায় হিজরতের 5 বছর পূর্বে এ ঘটনা সংঘটিত হয় এবং 7 বছর পূর্ণ হওয়ার পর বদর যুদ্ধের সময় রোমকরা পারসিকদের বিরুদ্ধে বিজয় লাভ করে। তখন উবাই ইবনে খালফ বেঁচে ছিল না।
হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার উত্তরাধিকারীদের কাছ থেকে 100 উষ্ট্রি দাবি করে আদায় করে নিলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজিতে জিতে গেলেন এবং 100 উষ্ট্রি লাভ করলেন। তখন সেগুলো নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে উপস্থিত হলেন। তিনি বললেন, উষ্ট্রিগুলো সদকা করে দাও। মাইয়ারিফ, সম্মানিত দ্বীনী ভাই ও বোনেরা, এই ছিল রোমক এবং পারসিকদের যুদ্ধের যে বিবর্ণ বা বিস্তৃত কাহিনী, সেটি বিস্তারিত এই ভিডিওতে বর্ণনা করা সম্ভব নয়। পরবর্তীতে আরও একটি ভিডিওতে আপনাদের জানিয়ে দেওয়া হবে রোমক এবং পারসিকদের যুদ্ধের কাহিনী। কেননা আমি এই ভিডিওটি লম্বা করতে চাচ্ছি না, যদি লম্বা হয় তাহলে